হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম করছি আমার অন্য একটি ভিডিওতে। আজকে আমি আপনাদের সাথে একটা রান্নার রেসিপি শেয়ার করব। সেটা হলো পাঙ্গাস মাছের রেসিপি। একদম এত স্পেশালভাবে রান্না করব যেন আপনারা একবার খাইলে আবার খাইতে ইচ্ছা করেন। আর ট্রাস্ট মি, যারা নিয়ে পাঙ্গাস মাছ গন্ধর জন্য খান না, তারা কিন্তু এই খাবারটা খাইলে আবারও খাইতে চাইবেন। এটা কিন্তু বিলিভ করতে হবে। আর এই মাছটা আসলে এমন একটা মাছ, আমরা অধিকাংশ মানুষ পছন্দ করি, আবার অধিকাংশ মানুষ অপছন্দ করি। আর অপছন্দ করার কারণ হলো এটা গন্ধ হয়। আর আমি যে প্রসেসে আজকে রান্নাটা করব, এই প্রসেসে কিন্তু একদমই কোনো গন্ধ থাকবে না। তার জন্য আমি কি করব, এক পিস মাছকে লেবু আর লবণ দিয়ে আগে থেকে ম্যারিনেট করে রেখে দেব। তার কিছুক্ষণ পর যেই মশলাটা লাগবে, আর এই মশলাটা হলো একদম ঝাঁঝালো কাঁচা সরিষা, তারপর কাঁচা মরিচ, পেঁয়াজ আর রসুন, আদা, তারপরে মশলা, যে এভরিথিং যত মশলা লাগে সব কিছু দিয়ে সুন্দর করে সরিষার তেল দিয়ে এটাকে একটু একটা গ্রেভি তৈরি করে তারপরে এই মাছের গায়ে হলুদ দিতে হবে। যেহেতু মাছের বিয়ে, আজকে তো হলুদ তাকে দিতেই হবে, মাস্ট বি। তো আমি কি করতেছি, মাছটাকে সুন্দর করে গায়ে হলুদ করতেছিলাম। তো এক পর্যায়ে আসলে এটাকে এমনভাবে মাখাইতে হবে যেন আবার ভিতরে না যায় মশলা, তাহলে কিন্তু ভালো লাগবে না। তো আমার সব সাইডেই কিন্তু দিতে হবে আর খেয়াল রাখতে হবে। তো এইভাবেই কিন্তু আমি মাছটাকে সুন্দর করে মশলা দিয়ে একদম মেখে রাখবো। তারপর হলো এই পাতার উপরে সুন্দর করে এটাকে সাজাবো। তো এই তো দেখতেছেন আপনি, দুইটা পাতা দিচ্ছি, তার উপরে আমি মাছটাকে রেখে দিলাম। এখন আমি কি করব, এটার উপরেও একটু সরিষার তেল দিয়ে দেব। আর সরিষার তেল দিয়ে তারপর হলো আবার এটাকে, যে মশলাটা ছিল বাকি, ওইটাও সুন্দর করে উপরে দিয়ে দিব। এটা দেওয়ার পরে হলো সুন্দর করে আবার এই একটা টুপলির মতো বানাইতে হবে, একটা কাঠি গেড়ে দেব পাতা দিয়ে। আর আপনারা কিন্তু একটা জিনিস খেয়াল করেন যে আমি কিন্তু আসলে আজকে ভয়েসটা দিতেছি একদম ন্যাচারাল পরিবেশে, আমি মাঠের দিকে সাইডে। তো আশেপাশে কিন্তু পাখির একটা সাউন্ড শোনা যাইতেছে। তো আমার একটা উপকার হয়েছে, এটা হলো যে আমার কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড টুন ইউজ করতে হবে না। যেহেতু আমি একটা কিন্তু পেয়ে গেছি ন্যাচারাল ভয়েস, যেটাকে বলে সাউন্ড। তো এটাও আমার কাছে খুবই ভালো লাগলো। তো যাই হোক, আমি চলে যাই এখন রান্নাতে। আর এখানে হলো আমি এখন আমার মাছটাকে প্রসেসিং করে ফ্রাই প্যানে একটু তেল দিয়ে, তারপর হলো যে বাটিতে একটু মশলা ছিল ওইটা ধুয়ে ওই পানিটাও দিয়ে দিলাম। এখন আমি ঢেকে রাখবো। জাস্ট কিছুক্ষণ পর পর একটু উল্টে পাল্টে দিতে হবে, কারণ এক সাইডে হবে এক সাইডে হবে না, তাহলে তো খেতে ভালোও লাগবে না। এটাও আপনাদের একটু খেয়াল রাখতে হবে। আসলে তো রান্না তো আর দিলাম আর হয়ে গেল এমন তো কোনো বিষয় না, তাহলে তো সবাই করতে পারতো। তো যাই হোক, আমি উল্টে দিলাম। আমার মাছটা দেখতে পারতেছেন পাতাটাও কিন্তু একদম চেপে গেছে। তো এভাবে আমাকে একটু উল্টে পাল্টে দিয়ে করতে হবে কিছুক্ষণ। তো এখানে দাঁড়িয়ে থাকতে হবে। তো যাই হোক, অত কষ্টেরও রান্না না, খুবই সহজ ঘরোয়া জিনিস দিয়ে সুন্দর করে রান্না করতে পারবেন। সুন্দর একটা রেসিপি, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। তো দেখেন আমার রান্নাটাও কিন্তু প্রায় অলরেডি হয়ে আসছে। তো আমি এখন মশলাটাকে চাপিয়ে এটার উপরে দিয়ে দেব। তারপর হলো এটাকে আমার এখন পরিবেশনা করার পালা চলে আসছে। তো যাই হোক, আমার মাছটা অলরেডি হয়ে গেছে, এখন আমি চলে যাব পরিবেশনা করার জন্য। তো এই তো গরম ভাতে ধোয়া ওঠার সাথে আমি ওই মাছটা নিচ্ছি, আর পাশে অন্য একটা মাছের তরকারি, ভর্তা, লেবু, কাঁচামরিচ। আর এগুলো আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, এখন আমি মাছটাকে একটু ট্রাই করব, দেখব যে কেমন হয়েছে। এটাও তো আপনাদেরকে একটু বলতে হবে। তো যাই হোক, মাছটা দেখতেই পারতেছেন, এত সুন্দর একটা লুক, ভিতরে এত সুন্দর লাগতেছে, আসলে আপনি নিজে না দেখলে খাইলে বুঝতে পারবেন না। এত সফট, দেখে যে কী যে মজা হয়েছে। আসলেই আমি কিন্তু কোনো রকমের কোনো মিথ্যা বলতেছি না, অলরেডি আমি খেয়ে আপনাদের কাছে বললাম। তো আপনারাও আশা করি চেষ্টা করবেন এই খাবারটা।